এই সোসাইটিতে আমরা বসবাস করি, আমাদের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব আছে সমাজকে ভালো রাখা, সোসাইটিকে ভালো রাখা, সমাজের মানুষকে ভালো রাখা। আমরা কি আমাদের এই দায়িত্বটা করি? দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে, দেশকে মাদক মুক্ত করতে হলে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে সরকার একার পক্ষে বা আইন শৃঙ্খলা বাহিনী একার পক্ষে সম্ভব না। এই যেমন আজকে আপনারা আসছেন, আপনারা ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করবেন। এখানে দেশের যে কোনো সমস্যা, যেমন এই যে মাদক বলেন বা অন্য যে কোনো সমস্যা বলেন, এখানে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এটা একাক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে বা সরকারের পক্ষে এটা সম্ভব না। সকলে এগিয়ে আসতে হবে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে গডফাদার হিসেবে বলছেন, এর মাধ্যমে কি আসলে মাদক নির্মূল কতটা সম্ভব হবে? আমার বিশ্বাস আমরা শুধু তাদের গ্রেফতারই করি নাই, সম্পদ, তাদের স্থাবর অস্থাবর সম্পদ যখন বাজেয়াপ্ত হয়ে যাবে, যখন সরকারি কোষাগারে চলে আসবে, যখন সে দেখবে যে আমি আমার লাইফে যা অবৈধভাবে মাদকের মাধ্যমে অর্জন করেছি সমস্ত শেষ হয়ে গেছে, এটা যখন আরেকজন গডফাদার দেখবে, আমার বিশ্বাস সে নিরুৎসাহিত হবে। সে ভাববে যে এই অবৈধভাবে যদি আমি আয় করি এবং আমি যদি কখনো সিআইডির হাতে ধরা পড়ি, তাহলে আমার যে সম্পত্তি, আমার যে ব্যাংক ব্যালেন্স, আমার যে বাড়ি এগুলো সব সরকারি কোষাগারে যাবে। আমার বিশ্বাস যে এই প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো এবং অব্যাহত রাখলে এই মাদকের গডফাদারও কমে যাবে, আর গডফাদার যখন কমে যাবে তখন ওই ইম্পোর্টার কেউ করবে না। আপনারা জানেন এটা কিন্তু পুঁজিহীন ব্যবসা, এটা তো আপনারা জানেন তো যে ইয়াবা পাঠালো, যদি চালান ধরা পড়ে পে করতে হবে না, সেল করতে পারলে ইউ ক্যান পে। আর এটা তো প্রচুর ইনকাম, আপনারা জানেন। এই কারণেই অনেকে প্রলুব্ধ হয়ে ব্যবসাটা করে। কিন্তু এখন যখন আমরা এইভাবে স্টার্ট করছি তাদের সমস্ত সম্পত্তিগুলি নিলামে দেওয়ার জন্য, কোষাগারে নেওয়ার জন্য, তখন আমরা কিছুটা টের পাচ্ছি যে সম্ভবত কমছে। তার কারণ হলো আমার কাছে একটা ডাটা আছে, ডাটাটা এই যে যেমন 2022-এ টোটাল মামলা হয়েছিল 82,672, তারপরে 2021-এ 80,675, আর এখন আমরা দেখতেছি 2023-এ 76,403। অবশ্য এই ডাটাকে, এটা ডাটা, হ্যাঁ, আমার মনে হয় যে আমরা যদি এই ধারাকে অব্যাহত রাখি এবং গডফাদারদের যদি আইনের আওতায় আনতে পারি এবং তাদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা যায়, তাহলে নিশ্চয়ই মাদক, আমরা বলতে পারবো যে মাদক যে ব্যবসায়ী, এই মাদক ব্যবসা দিয়ে আমরা নির্মূল করতে সক্ষম হব।